অ্যাস্ট্রেয়া এর হৃদয়ের গভীরে ঘূর্ণায়মান স্টারডাস্টের মধ্যে অবস্থিত একটি রাজ্য, একটি গোপন রহস্য রয়েছে। রাজা ভেগা দ্বারা শাসিত একটি আকাশী সত্তা যা চোখ দিয়ে ছায়াপথকে প্রতিফলিত করে অ্যাস্ট্রেয়া মানবতার নিরাপত্তার চাবিকাঠি ধরে রেখেছিল। কিন্তু একটা ছায়া পড়ল। অতল গহ্বর থেকে হতাশার ডেমন জুলথর, জ্বলন্ত অঙ্গারের মতো চোখ এবং দুঃস্বপ্নের প্রাণীদের একটি বাহিনী নিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এল। জুলথর বিশ্বকে অন্ধকারে নিমজ্জিত করতে চেয়েছিলেন, মানুষের ভয় এবং দুর্দশাকে ভোজন করেছিলেন। প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। তারার আলো থেকে তৈরি ঝিলমিল বর্ম পরিহিত রাজা ভেগা স্বর্গীয় সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তার যোদ্ধারা, ঝিকিমিকি ডানাওয়ালা প্রাণীরা, জুলথরের বিপস দলটির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। কয়েকদিন ধরে যুদ্ধ চলে। স্বর্গীয় জাদু খলথো এর অন্ধকার শক্তির সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে বাস্তবতার ফ্যাব্রিকটি কাঁপতে থাকে। ঠিক যখন সব হারিয়ে গেছে বলে মনে হচ্ছে, লিরা নামে এক তরুণ স্বর্গীয়, তার দয়া এবং সীমাহীন কৌতূহলের জন্য পরিচিত একটি ভুলে যাওয়া ভবিষ্যদ্বাণী আবিষ্কার করেছিল। এটি একক মানুষের কথা বলেছিল, হৃদয়ের শুদ্ধ, যার অশ্রু অন্ধকার দূর করতে পারে। লিরা জানত তাকে কি করতে হবে। রাজা ভেগার আদেশ অমান্য করে তিনি একটি শুটিং স্টারের ছদ্মবেশে পৃথিবীতে নেমে আসেন। তিনি একটি ছোট গ্রামে অবতরণ করেন, আনিয়া নামে একটি তরুণীকে খুঁজে পান। আনিয়া, দারিদ্র্যের মুখোমুখি হওয়া সত্ত্বেও, সর্বদা একটি হাসি পড়তেন, তার দয়া অন্ধকারে একটি আলোকবর্তিকা। তার চোখে অশ্রু। আনিয়া ভবিষ্যতের জন্য তার ভয় স্বীকার করে। অশ্রু হতাশা থেকে নয়, তার পরিবারের জন্য ভালোবাসা এবং একটি উজ্জ্বল আগামীর জন্য আশার জন্য। আনিয়ার হৃদয় স্পর্শ করে লিরা তার আসল পরিচয় প্রকাশ করে। আনিয়া ভয় না পেয়ে সাহায্য করতে রাজি হল। লিরা দ্বারা পরিচালিত আনিয়া অস্ট্রিয়ায় ফিরে যান। ভারাক্রান্ত হৃদয়ে রাজা ভেগা আনিয়াকে যুদ্ধক্ষেত্রে প্রবেশের অনুমতি দেন। লম্বা দাঁড়িয়ে আনিয়া জুলথরের মুখোমুখি হয়েছিল। তার মুখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছিল, ভয়ের নয়, বরং অবজ্ঞার কারণে। তার বিশুদ্ধ হৃদয়ের শক্তি তার কান্নার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল, একটি অন্ধ আলো যা যুদ্ধক্ষেত্রে ধুয়ে গিয়েছিল। আঁধার কেটে গেল। জুলথরের সেনাবাহিনী যন্ত্রণায় চিৎকার করে ছায়ায় দ্রবীভূত হয়ে গেল। খলথর, দুর্বল এবং পরাজিত, অতল গহ্বরে ফিরে যান। পৃথিবীতে শান্তি ফিরে এসেছে। অ্যাস্ট্রেয়া এর তারার আলোর উষ্ণ আভায় স্নান করেছে। আশার প্রতীক আনিয়াকে নায়ক হিসেবে অভিহিত করা হয়েছিল। শেষ তারার গল্প একটি অনুস্মারক যে এমনকি অন্ধকারতম সময়েও দয়ার একটি একক কাজ আমাদের সকলকে বাঁচাতে পারে, এমন আলো ছড়িয়ে দিতে পারে।